21শে ফেব্রুয়ারি, সেটা কিসের জন্য আমাদের কাছে পরিচিত, আমরা বাঙালি হিসেবে কিসের জন্য পরিচিত, সেটা হচ্ছে কি বিশেষ একটা দিন, যেটা আমাদের 21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা চিনি, যেটা আরেকটা হিসেবে আমরা চিনি শহীদ দিবস হিসেবে। কিন্তু 21শে ফেব্রুয়ারিটাকেও সমগ্র পশ্চিমবঙ্গবাসী বা বাঙালি হিসেবে আমরা কিন্তু এটাকে পালন করে থাকি। এবার যেহেতু আজকের দিনটা আমাদের কাছে বাঙালি হিসেবে যেহেতু গুরুত্বপূর্ণ, তাই তোমাদের কাছে আজকের একটা গুরুত্বপূর্ণ এই টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব, যেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন পালন করা হয়ে থাকে, তার যে গুরুত্ব, ভাষা ভাষা বা মাতৃভাষা আমাদের কাছে কতটা গুরুত্ব বা কতটা একটা গুরুত্বপূর্ণ দিক, সেইটাকে আমরা তুলে ধরবো আজকে কিছু ছোট ইনফরমেশনের মধ্য দিয়ে তোমাদের সামনে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ফলো করতে থাকো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি 21শে ফেব্রুয়ারি যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ভাষা মূলত কি? ভাষা হচ্ছে মানুষের ভাব আদান প্রদানের একটা মাধ্যম বলা যেতে পারে, যেখানে এই ভাষার মধ্য দিয়ে কিন্তু একটা মানুষ অপর মানুষের সাথে একজন অপরের সাথে পরস্পরের সাথে ভাব বিনিময় করতে পারে। সেখানে সেই জন্য প্রত্যেকটা বাঙালি, আমাদের প্রত্যেকটা বাঙালি হিসেবে যে গর্বিত হওয়া দরকার যে আমরা বাঙালি বা আমাদের মাতৃভাষা বাংলা, সেই জন্য মাতৃভাষার প্রতি একটা সম্মান প্রদর্শন করা বা মাতৃভাষাকে সম্মান জানানো কিন্তু আমাদের বাঙালি হিসেবে কর্তব্য। ঠিক আছে, এবার এই ভাষা যেহেতু একটা আত্মপ্রকাশের সর্বোত্তম রূপ বলা যেতে পারে, সেই সঙ্গে এই ভাষা কিন্তু মাতৃভাষা দিবস আমাদের প্রত্যেকটা স্পর্শে কিন্তু জড়িত রয়েছে, যেখানে মানুষ তার মাতৃভাষার মধ্য দিয়ে সে তার নিজের ভাব প্রদর্শন করতে পারে বা ভাব প্রকাশ করতে পারে, এবং একে অপরকে পরস্পরের মধ্যে ভাব আদান প্রদান বা ভাবের বিনিময়ও ঘটাতে পারে কিন্তু এই মাতৃভাষার জন্য। তো আমাদের কাছে ভাষার গুরুত্বটা কিন্তু প্রচুর, তাই আজকের দিনটা বিশেষত 21শে ফেব্রুয়ারি, যেটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করে থাকি সমগ্র বঙ্গবাসীর তরফ থেকে এবং বাঙালি হয়ে, এবং এই মাতৃভাষা দিবসের যে গুরুত্ব এবং তার যে ইতিহাস, সেই ভাষার প্রতি সম্মান জানানোর জন্য কিন্তু এই দিবসটাকে পালন করা হয়। এবার মাতৃভাষাকে কেন্দ্র করে দেখো জীবনে সমস্তটা স্মৃতি, যেমন জীবনে একটা অঙ্গ, সুখ দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষ কি করতে পারে, ভাগ করে নিতে পারে, একে অন্যের সাথে ভাগ করে নিতে পারে, এবং সেইটাতে জড়িত বা ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত কিসের জন্য, না মাতৃভাষার মধ্য দিয়ে কিন্তু জড়িত। এইবারে 21শে ফেব্রুয়ারি যে দিনটা রয়েছে, আমরা সেটাকে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ সহ সবাই কিন্তু, আমাদের পশ্চিমবঙ্গ তো রয়েছে, অপরদিকে যে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ, সেই বাংলাদেশও কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে পালন করে থাকে 21শে ফেব্রুয়ারি। সমস্ত বাংলা ভাষাভাষী অঞ্চলে কিন্তু একটা বিশেষ দিবস, যা 1999 মানে 1999 সালের 17ই নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা বছর কিন্তু 21শে ফেব্রুয়ারি এই বিশ্বব্যাপী মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে। এবং এটি আবার কি দিবস পালন করা হয় বললাম, শহীদ দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে 21শে ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে, সেই দিবসটা কিন্তু অপরদিকে শহীদ দিবস, মানে একই দিনে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উভয় দিনটি পালন করা হয়ে থাকে। এবং এই দিনটি বাঙালি জনগণের কাছে ভাষা আন্দোলনের একটা মর্মান্তিক বা গৌরবময় উজ্জ্বল হয়ে থাকবে বা একটা স্মৃতিজড়িত দিন হিসেবে হয়ে থাকবে, সেই রকমটাই ভাবা হয়। আচ্ছা, 1952 সালে এই দিনে এই যে শহীদ দিবস কেন বলা হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন শহীদ দিবস বলে আমরা আখ্যায়িত করে থাকি, তার একটাই কারণ, যেটা 1952 সালে আমরা যদি দেখি, এই দিনে 1358 নাগাদ বঙ্গাব্দ বর্তমানে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় একটা আন্দোলন করেছিল ছাত্ররা। ঠিক আছে, যেখানে কি বলেছিল, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষাকে তারা নিজেদের ভাষা মানে রাষ্ট্রভাষা করার দাবিতে বা ঢাকার ছাত্ররা, সেখানে ঢাকায় একটা আন্দোলন করা হয়েছিল ছাত্ররা মিলে।
তাদের উপর কি করেছিল, পুলিশের একটা অনবরত গুলিবর্ষণ চালায় পুলিশরা সেই ছাত্র সংঘের উপর। সেইখানে অনেক তরুণ ছাত্র কিন্তু শহীদ হয়, অর্থাৎ ভাষা আন্দোলনে তারা নিজেদের প্রাণকে বলিদান করে, তাদের নিজের আন্তর্জাতিক মাতৃভাষার জন্য কিন্তু তারা নিজেদের আত্মত্যাগ করতেও সমর্থ হয়, এবং তাদের প্রতি তাদের এই যে আত্মত্যাগের প্রতি সম্মানার্থের জন্য কিন্তু শহীদ দিবস পালন করা হয়। অর্থাৎ এই যে কতগুলো তরুণ ছাত্র যারা ঢাকায় ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদের কে কে ছিলেন, হচ্ছে রফিক, জব্বার, শাফিউল সালাম, বরকত, এরা কিন্তু উল্লেখযোগ্য তরুণ সম্প্রদায়, যারা কিনা সেই দিন অর্থাৎ 1358 বঙ্গাব্দে 1952 ঠিক সালটা, সেই সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন, সেই দিনকে কিন্তু এই তরুণ ছাত্র দল কিন্তু তারা ঢাকায় ভাষা আন্দোলনে করেছিল। সেই ভাষা আন্দোলনের প্রতিবাদ করেছিল, ভাষা আন্দোলনের প্রতিবাদে তারা পুলিশের যে দল ছিল, পুলিশরা তারা কিন্তু এই ছাত্র দলের উপর একটা সংঘর্ষ গুলিবর্ষণ চালায়, তাতে কিন্তু তারা প্রচন্ড পরিমাণে এই ছাত্ররা শহীদ হন, তাদের আত্মত্যাগ করে থাকে, তাদের আত্মবলিদান পর্যন্ত দিয়ে থাকে। তো এই জন্য কিন্তু প্রত্যেক বছর এই দিনটাকে এই তরুণ ছাত্রদের আত্মত্যাগের সম্মান জানানোর উদ্দেশ্যে কিন্তু শহীদ দিবস পালন করা হয় বা হয়ে আসছে। আচ্ছা, এবার আমরা বলি এই যে 2024-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো বা যেটা হয়েছে, তার জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আজকের বিষয়বস্তুটা কি, আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কি বিষয়বস্তু রয়েছে। প্রথম থিম যেটা রয়েছে সেইটা হচ্ছে কি, বহুভাষিক শিক্ষা এবং তার সাথে কিছু আন্তঃপ্রজন্মীয় শিক্ষার একটা স্তম্ভকে স্থাপন করা, যেখানে বহু ভাষাভাষীর যে রয়েছে, প্রচুর ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা ছাড়াও কিন্তু আরো অনেক ভাষা রয়েছে, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশের আঞ্চলিক ভাষা বা সাংস্কৃতিক ভাষা, সেই ভাষার শিক্ষা অর্থাৎ বহুভাষিক শিক্ষা, তার সাথে কি না আন্তঃপ্রজন্মীয় শিক্ষার একটা স্তম্ভকে ভিত্তি স্থাপন করা। যেমন গবেষণা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মাতৃভাষা ব্যবহার করার যে সুবিধাগুলি রয়েছে সেগুলোকে আন্ডারস্কোর করে তার সেই মাতৃভাষা সম্বন্ধে আরো ভালো করে শিক্ষা দেওয়া, আরো ভালো করে যাতে মাতৃভাষা সম্পর্কে প্রত্যেকটা তরুণ ছাত্রছাত্রীদের একটা সম্মান থাকে বা একটা শ্রদ্ধা থাকে, সেই শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কিন্তু বা সেই ভাষার প্রতি একটা দক্ষতা বৃদ্ধি পায়, সেই জন্য কিন্তু এখানে প্রচেষ্টা করা হয়। এইবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে থিম বা বিষয়বস্তু সেইটাতে কিন্তু ধরা পড়ে। তাহলে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তথাপি বাঙালির কাছে এবং বাংলা ভাষাভাষীর প্রত্যেকটা মানুষের কাছে, এবং বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুটো বঙ্গই কিন্তু আমাদের এই দিনটাকে পালন করা হয়ে থাকে। তাহলে আশা করি বুঝতে পারলে এই ইনফরমেশনের মধ্য দিয়ে যে কেন পালন করা হয় আর শহীদ দিবস কেন পালন করা হয়ে থাকে। তো এরকম প্রচুর ইনফরমেশন তোমরা পেয়ে থাকবে আমাদের নোটসের চ্যানেলে, তার জন্য ফলো করতে থাকো। আর এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের কামিং আপ এক্সাম গুলোতেও আসতে পারে, তার জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নিতে শুরুও করো। ঠিক আছে, তো এইভাবে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে গেলে তোমরা ফলো করতে থাকো, দেখতে থাকো। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস